আমাকে এই কাঁধে তুলে নিল। ওই গহীন কবর, একাকির ঘর, পোকামাকড়ের ঘর, যেখানে কেউ নেই, না বাতি, না সাথী, না কাঁথা, না কম্বল। কঠিন শীতের সময়, কঠিন গরমের সময় আমি এই কবরের পাশে এসে গেলাম। ওই দুজন কবরে নামলো, আমার বডিটাকে কত সুন্দর করে গামছায় বাঁধা ওই আমার বডিটাকে কবরে নামানো হচ্ছে। কবরে নামানোর পরে পশ্চিম দিকে আমার মুখটা করানো হলো, আমার মুখটা পশ্চিম দিকে করানো হলো। এই দেওয়ালের সঙ্গে টেক লাগিয়ে যখন ওই দুজন কবর থেকে উঠে আসছে, দুজনে উঠে গেল, আতালি লাগানো হচ্ছে, একের পর এক আতালি সাজানো হয়ে গেল। যখন গোলাপাতা সাজে গেল, যখন মাটি বেড়ে মোটে মোটে ঢেলছে, এই চিন্তা কসমই রাখবে জাতের 5টা মিনিট ওই রকম ভাবে শুয়ে চিন্তা করো। আমি কথা দিয়ে গেলাম, মনে করবে দুনিয়ার কিছু নেই, দুনিয়ার মোহ কিছু নয়, দুনিয়ার ভালোবাসা কিছু নেই, দুনিয়ার চাকচিক্য কিছু নেই, দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে শুধু ওই কবর আর কবর আমার সামনে আসবে। এটাই যদি এসে যায়, তাহলে কবরের পরে যেমন একটা জিন্দেগি আছে, যে জিন্দেগির কোনো শেষ নাই, যে জিন্দেগির কোনো ইন্তেহা নাই, ওই জিন্দেগিটা আল্লাহ পাক আমাকে কামিয়াবি দান করবে। এর জন্য এই মৃত্যুর ভাবনা আমাকে ভাবতেই হবে, এর জন্য আমার চিন্তা ফিকির করতে হবে। যদি আমি চিন্তা এখন থেকে না করি আর তখন কে ভাবি, বড় খাসারার মধ্যে পড়ে যাব, বড় বোকামি হয়ে যাবে। যেমন ওই বোকামি করেছিল এক দেশে এক বাদশা। সেই বাদশা মরে যাওয়ার পরে সেখানকার কানুন তৈরি হয়েছে যে এই চেয়ারে যে বসবে সে বাদশা হবে। কিন্তু একটা কানুন হলে এই 5 বছর সে রাজত্ব চালাবে। 5 বছর পরে একটা কঠিন জঙ্গল আছে, যেখানে হিংস্র জন্তু থাকে, বাঘ ভাল্লুক থাকে, মানুষের ছিঁড়ে খেয়ে নেবে। এরকম একটা জঙ্গলে তাকে ফেলে দেওয়া হবে। ভাই কেউ হবে? সেই দেশের কেউ রাজা হবে? ভাই 5 বছর তুমি রাজা, তুমি দেশ চালাবে, 5 বছর পরে ওই জঙ্গলে তোমাকে ফেলে দেওয়া হবে। কেউ তো হয় না। শেষমেশ সবাই মিলে একটা আলোচনা করেছে, এই সিংহাসনটা ওই দলিজে রাখা হোক, যে সে ওই সিংহাসনে বসবে সেই হবে আমাদের দেশের বাদশা, সেই হবে আমাদের দেশের রাজা। দলিজি চেয়ার, একজন ভিক্ষুক, সে ভিক্ষা করতে 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 খুব কষ্ট হয়েছে। দেখছে দলিজে একটা চেয়ার, কি সুন্দর পাতা আছে, ও গিয়ে চেয়ারে বসেছে। যখন চেয়ারে বসেছে, চতুর্দিক থেকে সবাই এসে বলছে, আমরা আমাদের দেশের বাদশা পেয়ে গেছি, রাজা পেয়ে গেছি। সবাই ঘিরে নিয়েছে ওকে। ও বলছে, আরে আমি অন্য জায়গার ফকির, আমি তো চাল তুলতে এসেছি, পয়সা তুলতে এসেছি, নিজের পেটে খাওয়া হচ্ছে না, আমি তোদের বাদশা। বলছে, হ্যাঁ আমাদের কানুন। সবাই জোরপূর্বক তাকে 5 বছরের জন্য সেই দেশের রাজা করলো, বাদশা করলো। কিন্তু কানুনটাও শোনানো হলো, 5 বছর পরে তোমাকে ওই জঙ্গলে যেতে হবে, যেখানে হিংস্র জন্তু, চিড়ফাড় খানেওয়ালা জানোয়ার, যেখানে পশু রয়েছে, ওখানে তোমাকে ফেলে দেওয়া সব। অনেক কঠিন সিদ্ধান্ত, মানতে চায় না, তারপরেও জোর জবরদস্তি বানানো হলো। দেশের বাদশা হলো, সেই দেশের রাজা হলো, প্রধানমন্ত্রী হলো। প্রধানমন্ত্রী হওয়ার পরে টোটাল সেই দেশের যা পয়সা আছে, টোটাল পয়সা, টাকা পয়সাগুলো 2 ভাগে ভাগ করে। 1 ভাগ তার দেশে খরচা করে, আর 1 ভাগ অন্য জায়গায় খরচা করে। এইরকম খরচা করতে করতে 1 দিন, 2 দিন, 1 বছর, 2 বছর কাটতে কাটতে ঠিক 5 বছর যখন পূর্ণ হবে, যখন আর 5 মাস বাকি আছে, সবাই বলছে, কি ব্যাপার, বাদশার তো মন খারাপ হওয়ার কথা। কারণ ইতিপূর্বে যত বাদশা ছিল, যখন মানে 4.5 বছর হয়ে যেত, ও খাওয়া বন্ধ হয়ে যেত, ওর সব বন্ধ হয়ে যেত, শুকিয়ে কাঠ হয়ে যেত, চিন্তায় বেঘর হয়ে যেত, কারণ আমার মৃত্যু অনিবার্য। কিন্তু এই বাদশা তো সেরকম নয়। দেখছি দিনকাদিন কোনো টেনশন নেই, টেনশন মুক্ত, কোন রকমের চিন্তার ভাব নেই, খাওয়া দাওয়া স্পেশাল, কোন রকমের চিন্তা করছে না। এই রকমের সময় কাটতে কাটতে ঠিক একদিন 5 বছর পূর্ণ হলো। সবাই রাজা বাদশা সমস্ত প্রজারা একত্রিত হয়ে গেল। বাদশাকে পালকি করে তোলা হলো, সবাই নিয়ে নারাই তাকবীর দিতে দিতে ওই জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। যখন জঙ্গলের কাছে গিয়ে দেখলো, আশ্চর্যের অবাক, যে কথাটা আমি আসলে বোঝাতে চেয়েছি সেটা হলো, এখানেই 5 বছর পরে যখন ওই বাদশাকে সেই গভীর জঙ্গলের কাছে নিয়ে আসলো, দেখছে সেখানে জঙ্গলের কোনো নাম ও নিশান নেই। সেখানে মতির মহল তৈরি করা আছে,
সেখানে রাজপ্রাসাদ তৈরি করা আছে, সেখানে কোনো জঙ্গল নেই। সবাই অবাক আশ্চর্য হয়ে গেল, বলছে ভাই কি ব্যাপার, এখানে যে জঙ্গল ছিল, এখানে যে বাঘ হিংস্র জন্তু ছিল, তারা কোথায় গেল? মতির মহল, কত সুন্দর ঘর, রাজপ্রাসাদ তৈরি করা আছে। সেদিন বাদশা দীপ্ত কণ্ঠে বলেছিল, ওরে ভাই আমি 5 বছর আগে দেখেছিলাম, এই ভাবনাটা ভেবেছিলাম যেদিন আমার 5 বছর পূর্ণ হবে আমার এই কঠিন জঙ্গলে আসতে হবে, যেখানকার জানোয়ার পশু আমাকে হিংস্র জন্তুরা আমাকে ছিঁড়ে পুড়ে খেয়ে নেবে, আমার কিছুই থাকবে না। তাই আমি 5 বছর আগে থেকে আমার টোটাল দেশের পয়সাটা অর্ধেক আমি আমার দেশে খরচা করেছি, আর অর্ধেক আমি জঙ্গলে খরচা করেছি। আমি হাজার হাজার মিস্ত্রি লাগিয়েছি, হাজার হাজার মানুষ লাগিয়েছি, একটা একটা গাছ কাটতে কাটতে টোটাল জঙ্গলটাকে সাফ করেছি। যত হিংস্র জন্তু ছিল সবাইকে আমি মেরে ফেলেছি, সবাইকে মারার পরে আমি ওখানে মতির মহল তৈরি করেছি, রাজপ্রাসাদ তৈরি করেছি। আমি জানি 5 বছর পরে আমাকে এই জায়গায় আসতে হবে। সেদিন রাজা প্রজা বাদশা সবাই বলেছিল, আসল তুমি বুদ্ধিমান, তুমি সবথেকে বড় বুদ্ধিমান, এই দেশ আরো 5 বছর কেন তোমার মৃত্যু পর্যন্ত তুমিই চালাবে, কারণ এই বুদ্ধি যদি না থাকতো তোমার কিন্তু ওই হিংস্র জন্তু তোমাকে খেয়ে নিত। ঠিক আমি এই কথাটা বোঝাতে চেয়েছি। 5 বছর আগের ভাবনাটা ও 5 বছর পরের ভাবনাটা আগে ভেবেছিল, তাই ও মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে। ঠিক ওই রকম ভাবে কবরের পরের ভাবনাটা যদি এখন থেকে আমি না ভাবি আর মৃত্যুর পরে যদি ভাবতে থাকি, তাহলে ওই রকম সাপ পিছে আমাকে খেয়ে নেবে, ওদিন চিন্তা করার কোনো কারণ থাকবে না। আর ভাবনাটা যদি এখন থেকে ভাবি, তাহলে ওদিন কবরটা আমি সুখময় দেখতে পাবো, কবরটা জান্নাতের একটা বাগান দেখতে পাবো, কবরটা আনন্দের জায়গা দেখতে পাবো। এই জন্য করে ভাবনাটা এখন থেকে ভাবতে হবে, এখন থেকে চিন্তা করতে হবে। যদি কবরে যাওয়ার পরে চিন্তা করি, তাহলে হায় আফসোস, আফসোস আর আফসোস করতে হবে। ওই জন্য মেরে ভাইও মৃত্যুর কথা স্মরণ করি, মৃত্যু আমাদের অনিবার্য আসবে, এর জন্য আমরা ফিকির করি। আজ আমাদের মুখে আমাদের কাছে এই যে মসজিদ আমাদের কাছে এসেছে, মাম্মানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ তৈরি করে আল্লাহর জন্য, আল্লাহ পাক তার জন্য জান্নাতে তার ঘর তৈরি করে। এই মসজিদ আমাদের বুকে, এই মসজিদ শুধু অর্থ দিয়ে মসজিদ বড় করা, 2 তলা থেকে 3 তলা করে এটা আসল মকসদ নয়। আসল মকসদ হলো এটাই, এই মসজিদকে সম্পূর্ণভাবে আবাদ করার দায়িত্ব আমার। কারণ কাল কিয়ামতের মাঠে মসজিদকে অনুমতি দেওয়া হবে, ও মসজিদ তোমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হলো। মসজিদ তখন একদম যখন মসজিদকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও, মসজিদ দাঁড়িয়ে থাকবে, মসজিদ কাঁদবে, মসজিদ দাঁড়িয়ে থাকবে, মসজিদ কি ব্যাপার তুমি জান্নাতে যাচ্ছ না কেন? মসজিদ বলবে, ও আল্লাহ, যারা রাতের অন্ধকারে কঠিন শীতের সময় কঠিন ঠান্ডা পানি যারা অপেক্ষা করে ওযু করে আমাকে আবাদ করেছিল, রাত 12টা, কখন 1টা, কখন 3টে, কখন 4টে, আমাকে যারা আবাদ করেছিল, কঠিন গরমের সময় ফ্যান চলে না, পাখা চলে না, তারপরেও আমার কাছে এসেছিল যারা, আমার বুক যারা ভরিয়েছিল, আমার পেট যারা ভরিয়েছিল, আমি চাচ্ছি এই কঠিন দিনে যেদিন আরশের ছায়াবাদিতে কোনো ছায়া থাকবে না, আজ আমি চাচ্ছি যারা ওই কঠিন শীতের সময় কঠিন রৌদ্রের সময় আমাকে আবাদ করেছিল, আমার পেটের ক্ষুধাকে নিবারণ করেছিল, ওগো আল্লাহ আজ আমাকে অনুমতি দেওয়া হোক, তাদেরকে আমি আমার পেটের ভিতরে নিয়ে নেব। আল্লাহ বলল, মসজিদ তোমার এই সুপারিশ আমি কবুল করলাম, নাও তুমি তাদেরকে পেটের ভিতরে ঢুকিয়ে নাও। সবাই তখন মসজিদে চলে যাবে, আর যখন মসজিদের ভিতরে চলে যাবে, মসজিদ সমস্ত মুসল্লিদেরকে নিয়ে সেদিন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। বলে মুহতারাম দোস্তার বুজুর্গ, আমার বুকে এই মসজিদ, এই মসজিদের প্রত্যেকটা দিক থেকে খেয়াল করা, এই মহল্লার প্রত্যেকটা বালিক মার্দিকে মসজিদে এসে মসজিদ আবাদ করা দায়িত্ব। এবং এই মসজিদের আন্ডারে যত নারী আছে সমস্ত আমার মা বোনদের কাছে কঠিন থেকে কঠিন ভাবে বলে যাই যে এই মসজিদের আন্ডারে আমি আছি, মসজিদটা বড় কথা নয়, আমার আল্লাহ আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুটো জিনিস আমার জিন্দেগিতে থাক। আমি নারী, আমি পর্দার ভিতরে চলবো। আমি তো আল্লাহ পাক তো আমাকে তো সেটিং করেছে পর্দার ভিতরে, যেমন নাকি ডেস্কটাইয়ের কাঠি, ডেস্কটাইয়ের কাঠি ও ডেস্কটাইয়ের ভিতরে যদি থাকে, আর যদি বছর কি বছর যদি ওই কাঠি ভিতরে থাকে, ও ভাই কোনোদিন আগুন জ্বলবে? জ্বলতেই পারে না। ঠিক আমি ওই রকম আমার মা বোনদেরকে আল্লাহ পাক ওই রকম ডেস্কটাইয়ের কাঠি হিসাবে ওই ডেস্কটাইয়ের খামের ভিতরে রেখেছে। যদি আমি বাইরে এসে ঘোরাফেরা করি, বাইরে এসে ঘষা মারি, মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি তৈরি হবে। আর যতদিন আমি ডেস্কটাইয়ের ভিতরে থাকবো আগুন জ্বলবে না। মা বোনদের কাছে উদ্দেশ্য করে বলছি, আমি যদি পর্দায় চলাফেরা করি কোনোদিন আগুন লাগতে পারে না। যখন আমি পর্দার বাইরে আসবো, জঙ্গলের হিংস্র বাঘ যদি মনে করে আমি
এই জঙ্গলে কেন থাকবো? এখানে এদিকে কাঁটা ওদিকে কাঁটা, আমি এখানে থাকবো কেন? আমি লোকালয় মানুষের সামনে এইরকম খোলামেলা মাঠে সুন্দর হাওয়া খাবো, এখানে ঘোরাফেরা করব, এই মনে করে যদি